তারপর তেল দিয়েছি, সামান্য লবণও দিয়ে দিয়েছি। দুটো পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এখন দেখুন পেঁয়াজটা আমার ব্রাউন করা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। এটা আমি একসঙ্গে করে নিয়েছি। এখন আমি এটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি। আপনার দেখুন আমি এখন দিয়ে দেবো সাদা এলাচ, দারচিনি, গোলমরিচ আর লবঙ্গ। আমি দিয়ে দিলাম। দেখুন আমার পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে। লাগলো ব্রাউন কালার। এই পর্যায়ে আমি একটু হিটটা কমিয়ে দেবো। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ, 1.5 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, একটু বেশি দিলাম। এখন দিয়ে দেবো এখানে আমি 1/2 চামচ জিরে গুঁড়ো, পরে অবশ্যই একটু অ্যাড করবো। আর বন্ধুরা আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে করতেছি। আপনাদের শর্ট টাইমে অনেক রান্না করা, মানে অনেক শর্ট টাইমে অনেক রান্না দেখাচ্ছি। আপনারা যদি এরকম শর্ট টাইমে মানে অল্প সময় রান্না করতে চান তাহলে আমাদের পেজটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে থাকবেন। পানি দিলাম। আর আমাদের আপনারা কমেন্ট করে জানাবেন কী রান্না করবেন। অবশ্যই আমরা নতুন নতুন রান্না নিয়ে আসবো। শর্ট টাইম করার চেষ্টা করবো। মশলাটা কষিয়ে দিচ্ছি, একটু আপনাদের কাছে একটি অনুরোধ, সেটি হচ্ছে একটু সাবস্ক্রাইব করুন প্লিজ। গাইস এটা কিন্তু একদম মশলাটা কষানো মশলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তেল ছেড়ে দিয়েছে এবং আমরা এখন দিব দেখুন দেশি মুরগিগুলো। মশলাটা এখন তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন আমি মশলা দিয়ে দিলাম। আমি নেড়ে চেড়ে ঢেকে দেবো। আর গাইস আপনারা তাই খুব অল্প পরিমাণে একটু লবণ দেবো। এই দেখুন, আর যদি লাগে আপনারা সময় রান্না করতে আপনার স্বাদ মতো অবশ্যই আমার চ্যানেলটি আপনারা স্বাদ মতো লবণ ব্যবহার করবেন প্রয়োজন মতো। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং খুব অল্প সময়ে কীভাবে রান্না করা যায় সেই প্রসেসিংগুলো দেখানোর জন্য আমরা চেষ্টা করব সবসময়। আমি এখন ঢেকে দেবো, পরে আমি দেখিয়ে দেবো একটু মাংসটা সিদ্ধ হয়ে আসলে আমি আপনাদের দেখাবো কীভাবে মাংসটা কালার ছাড়তে থাকে।